Hello everyone. So welcome to PW Bangla. গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। যখন দেখছো তখনকার জন্য উইচ রইল মোল কনসেপ্ট ইন 30 মিনিট। সো কোনো বাজে কথা না বলে ডাইরেক্ট মোল কনসেপ্ট, মোল জিনিসটা কি ভাবিস না। কোন এই একটাই খালি এআই স্লাইড আছে, বাকি সব লিখবো হাতে। একটাই খালি, কেন ওই 12টা ডিম আঁকা যায় না, ঠিক আছে? তো এগুলো আঁকতে একটু মুশকিল লাগে। জাস্ট একটাই এআই স্লাইড আছে, তারপরেই আমরা হাতে লিখে করব, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? তো চলে এসো। বা বাজারে গেলি, কমলা লেবু কেনা হবে, ডিম কেনা হবে, যাই হোক, কলা কেনা হবে, আপেল কেনা হবে। সো ডজন, 1 ডজন, তার কথাটার মানে কি? সেই কথাটার মানে হচ্ছে 12টা। ডজন তোকে যাই বলুক না কেন, যে কোনো কিছুর ডজন মানে যেমন 12টা, পেয়ার মানে এক জোড়া মোজা, এক জোড়া জুতো, এক জোড়া গ্লাভস। তো জোড়া কথাটার মানে যেমন 2, ডজন কথাটার মানে যেমন 12, ঠিক সেরকমই কেমিস্ট্রিতে মোল কথাটার একটাই মানে, যেটা হচ্ছে কি, তার অনেক রকম ডেফিনেশন আছে, বাট একটাই সিম্পল মানে কি না, 6.022 ইন্টু 10⁻23 নাম্বার অফ যা কিছু, বাট প্রবলেম হচ্ছে যখনই আমি মোল পড়াই, মানে ফরচুনেটলি বা আনফরচুনেটলি আমার প্রথম মনে পড়ে অ্যাভোগাড্রো সংখ্যক মানি যদি থাকতো তাহলে কিরকম হতো। তো তোরাও একটুখানি ভেবে দেখিস, থাকতো মানে এমনি এমনি না, কষ্ট করে যদি মেহনত করে মানে আর্ন করা যেত এবং সকলের কাজে লাগতো, তাহলে কিরকম হতো। সিরিয়াসলি আমি যখনই মোল পড়াই বাচ্চাদের, তখন প্রথমেই লোকে বলে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস, মলিকিউলস, আয়ন্স, ঠিক আছে, মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, সাবঅ্যাটমিক পার্টিকেল, এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু হতে পারে। কিন্তু আমার প্রথমেই এটা মনে হয় যে অ্যাভোগাড্রো সংখ্যক অ্যামাউন্ট, মানে সেটা ডলার হোক, সেটা রুপি হোক, হোয়াট এভার ইট ইজ, মানে অ্যাভোগাড্রো সংখ্যক যদি থাকতো, তাহলে জাস্ট একটু ইমাজিন করে দেখিস যে ব্যাপারটা কিরকম হতো। যাই হোক, এই কথাটা বললাম বলে অ্যাভোগাড্রো সংখ্যাটা মাথায় থেকে যাবে, ঠিক আছে? তো যাই হোক, অ্যাভোগাড্রো সংখ্যক যা কিছুই আছে তাকে আমরা কি বলবো বাবু? তাকে আমরা বলবো কি না, 1 মোল, ঠিক আছে? তো 1 মোল টাকা আছে তোর কাছে, শুনতে কত ছোট্ট লাগে না? কি ছোট্ট লাগে, 1 মোলই তো, আরে একটাই তো মোল। বাট একটা মোল কথাটার মানে কি না, 6.022 ইন্টু 10⁻23 নাম্বার অফ পার্টিকেলস। হয়ে গেল। এটা আগের ডেফিনিশন হচ্ছে কি না, 12 গ্রাম কার্বনে যত সংখ্যক পরমাণু থাকে, 12 গ্রাম কার্বনে যত সংখ্যক পরমাণু থাকে তাকে 1 মোল বলা হয়। যাই হোক, ডেফিনেশন নিয়ে খুব বেশি কচকচ করে লাভ নেই, তার কারণ হচ্ছে আমাদের সিম্পলি কনসেপ্টে আসতে হবে, ঠিক আছে? তো কনসেপ্টে আসার আগে বলে দিই যে আমরা কিভাবে মোলটাকে দেখব, ঠিক আছে বাবু? তো মোলকে আমরা কিভাবে দেখব, সরু হয়ে গেছে না রে, একটু মোটা করে দিই, ঠিক আছে? তো এইবারে 1 মোলকে আমরা কিভাবে দেখব না, যদি আমার কাছে থাকে এটা ইন টার্মস অফ ভলিউম, 3 ভাবে থাকতে পারে, তাই তো? তোর কাছে 3 ভাবে কোয়েশ্চেন বিভিন্ন ভাবে আসতে পারে তোমার কাছে, 1 2 3। যদি বলে সংখ্যক, সংখ্যাতে আসে, তাহলে আমরা কি বলবো? 1 মোল মানে যেটা এক্ষুনি বললাম, অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। যখন তুমি অঙ্ক করবে তখন এটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি, সব জায়গায় করো না বাবু, মুশকিলে পড়বে, বাট অ্যাপ্রক্সিমেটলি অনেক জায়গায় 6 ইন্টু 10⁻23 নিয়ে করতে পারো, ঠিক আছে? সংখ্যক কণা, সেটা যা কিছু হতে পারে, অ্যাটমস, মলিকিউলস, আয়ন্স, হোয়াট এভার ইট ইজ, যা কিছু হতে পারে, ঠিক আছে? এবার যদি তোমাকে বলা হলো কি গ্যাস, ভেরি কেয়ারফুল, হ্যাঁ, লিকুইড কিন্তু নয় বাবু, যেটা বলছি সেটা হলো কি, মনে রেখো, মাথায় রেখো, শুধুমাত্র গ্যাস। গ্যাসের জন্য কি হবে না, 1 মোল গ্যাস যদি হয় 22.4 লিটার অ্যাট এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশার। এটাকে আমরা কি বলবো বাবু? এটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। টেম্পারেচার অ্যান্ড প্রেশার, দ্যাট ইজ ইকুয়াল টু 273.15 কেলভিন, অ্যাপ্রক্সিমেটলি সেটাকে তুমি 273 নিতেই পারো, এবং 1 অ্যাটমসফিয়ার, ঠিক আছে? 1 অ্যাটমসফিয়ার প্রেশার, ঠিক আছে? তো এই অবস্থাতে যে কোনো গ্যাস হোক না কেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ওজোন,
নাইট্রোজেন ডাইঅক্সাইড, যে কোনো গ্যাস হোক না কেন তার ভলিউম কত হবে 22.4 লিটার, যেটাকে সোজা কথায় আমরা কি বলি বাবু, যেটাকে আমরা বলি কি মোলার আয়তন বা মোলার ভলিউম, এটাকে আমরা কি বলি মোলার আয়তন। হয়ে গেল নাম্বার 2। এইবার নাম্বার 3-তে এসো, কি পড়ে রইল ভর। যদি পরীক্ষার কোয়েশ্চেনে ভর দেওয়া থাকে, ঠিক আছে, তখন আমরা কি ইউজ করব তার আগে দেখে নি 1 মোল মানে কি না, এটাকে আমরা বলবো 1 গ্রাম অ্যাটম বা 1 গ্রাম মলিকিউল। ঠিক আছে, 1 গ্রাম অ্যাটম মানে গ্রাম অণু বা গ্রাম পরমাণু, যেটাকে আমরা বলি কি 1 গ্রাম অণু, এটাকে আমরা বলবো গ্রাম অণু বা গ্রাম পরমাণু, গ্রাম পরমাণু। খুব সুন্দর। ব্যাস এই তিনটের মধ্যে থেকেই কিন্তু তোমার কোয়েশ্চেন আসবে, বাট ইয়েস অনেক ট্রিকি কোয়েশ্চেন আসতে পারে, সেটাতে আমরা আসছি। 30 মিনিটে বলেছি মোল মানে 30 মিনিটেই মোল হবে। আচ্ছা, তো আণবিক ভরকে যদি আমরা গ্রামে করি, ফর এক্সাম্পল তুমি যে কোনো একটা মলিকিউল বলো বাবু, জৈসে H2SO4, এটা একটা মলিকিউল হলো, এর আণবিক ভর কত, আণবিক ভর যদি আমি বলি, আণবিক ভর একটি অণুর ভর কত হয়ে যাবে, হাইড্রোজেন 2, সালফার কত বাবু 32, আর অক্সিজেন 16x4, তার মানে এটা কত হয়ে যাবে 98U একটি অণুর জন্য। এটা আমি কি বলবো, একটি অণুর জন্য, একটি অণুর জন্য। আর এইটাকে যদি আমি গ্রামে করে দিই, 98 গ্রাম করে দিই, তখন এটা হয়ে গেল 1 গ্রাম অণু, তার মানে 1 মোল অণু। সিম্পলি আমি এটাকে আরো ভালোভাবে আরো সহজ ভাষায় লিখতে পারি 1 গ্রাম অণু। আরো সহজে কি লিখতে পারি, 1 মোল অণু, 1 মোল অণু। ঠিক আছে, 1 মোল অণু, তার মানে তার আণবিক ভর যদি একটি হয়, একটি অণু হয়, তাহলে আমরা তাকে ইউ বা অ্যাটমিক মাস ইউনিট, আজকের ডেটে ওটাকে বলা হয় ইউনিফাইড মাস বা অ্যাটমিক মাস ইউনিট, আগে বলা হতো। সো ইউনিফাইড মাস আমরা কখন বলবো বেটা, যখন একটি মাত্র সালফিউরিক অ্যাসিড অণু থাকবে, আর ওটাকেই যখন আমরা গ্রামে করব তখন ওটা কি হয়ে যাবে, কত সংখ্যক হয়ে যাবে, 6.022 ইন্টু 10⁻23 অ্যাভোগাড্রো সংখ্যক বা 1 মোল হয়ে যাবে। ঠিক আছে, এবার বলবে পরমাণু, বাবু তোমার কাছে যদি থাকে লেটস সে সিলভার, তাহলে তুমি সিলভারের জন্য কি বলবে, সিলভার কত হয়ে যাবে 108 গ্রাম সিলভার, তার মানে হয়ে যাবে 1 গ্রাম পরমাণু, 1 গ্রাম পরমাণু। এবার এটাকে আমরা লিখতে পারি কিসে, এটাকে আমরা লিখতে পারি সিম্পলি এনে, 1 মোল মানে এনে সংখ্যক। এবার তোমাকে দেখতে হবে কি না, এক্সামে কোয়েশ্চেনের অপশন দেখতে হবে যে এইরকম কোন সংখ্যাতে দেওয়া আছে অপশনগুলো না এনেতে দেওয়া আছে, তো অ্যাকর্ডিং টু দ্যাট তুমি আনসার করতে পারবে। সো এই হলো আমাদের কাছে 3টে পসিবিলিটিস 1 মোলের জন্য, ইন টার্মস অফ সংখ্যা, কত সংখ্যক কণা আছে, ইন টার্মস অফ ভলিউম যদি সেটা গ্যাস হয় এবং অ্যাট এসটিপিতে হয়, আর যদি সেটা এসটিপিতে না থাকে তখন আমাদেরকে ওই গ্যাস লয়ের সূত্রটা ইউজ করে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2 করে এসটিপিতে তোমাকে নিয়ে চলে আসতে হবে, এসটিপিতে কনভার্ট করতে হবে, কনভার্ট করতে হবে। ওই যে বলে দিলাম যে এটা হচ্ছে তোমার সেকেন্ড চয়েস, যদি এসটিপিতে দেওয়া না থাকলো তার মানে কি আমরা করতে পারবো না, না পারবো, আমাদের কাছে অপশন আছে। তখন আমাদের ওই কম্বাইন গ্যাস ল দিয়ে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2 দিয়ে আমাদেরকে কি করতে হবে না, সেটাকে এসটিপিতে নিয়ে চলে আসতে হবে। নিয়ে চলে এসে এবার আমি আমার মোলার ভলিউম বা মোলার আয়তন যেটা 22.4 লিটার, সেটা দিয়ে আমি আমার মতো খেলবো, যেটা আমি তোমায় বললাম সিম্পল। এরপর হচ্ছে আমার কাছে 3টে সূত্র, ঠিক আছে, 3টে ডেফিনেশন আমরা বলতে পারি, সূত্র থেকেও ইম্পর্টেন্ট 3টে ডেফিনেশন। সো মোলের কি কি ডেফিনেশন হবে, প্রথম ডেফিনেশন গিভেন মাস আপন মোলার মাস, তার মানে প্রদত্ত ভর বাই মোলার ভর। নাম্বার 1 কখন করবে, যদি তুমি দেখো কি ভর দেওয়া আছে, প্রদত্ত ভর বাই মোলার ভর, যেটাকে আমরা কি বলি বাবু, যেটাকে আমরা বলি গিভেন মাস বাই মোলার মাস। ঠিক আছে, গিভেন মাস বাই মোলার মাস, বাই মোলার মাস। ঠিক আছে, কমেন্ট একটুখানি লিখে দিস মোলার মাস বাবু কি করে বের করতে হয়, একটুখানি কমেন্টে আমাকে লিখে দে। যেমন আমি তোকে বললাম যে আমার চিনি C12H22
O11 চিনির আমি মোলার ভর চাই, কত হবে বাবু একটু লিখে দে তো, কেন প্রচুর আসে কোয়েশ্চেনে, ঠিক আছে। যখন আমরা কনসেন্ট্রেশনটা আমি আবার আসবো ওই 30 মিনিটে কনসেন্ট্রেশন, তখন আবার এটা লাগবে, তাহলে একটু লিখে দে বাবু কমেন্টে C12H22O11 এর মোলার ভর কত হবে, দেখি কারা কারা কমেন্টে ঠিক লিখতে পারে একটুখানি আমি দেখবো, ঠিক আছে, কমেন্টে কারা কারা লেখে, খুব ইম্পর্টেন্ট দেখবো। ওকে, নেক্সট চলে আসা যাক, নেক্সট পয়েন্ট। ওকে, সো আমি জাস্ট দেখবো যে কমেন্টে কারা কারা ঠিক সঠিকটা লিখতে পারে। ওকে, চলে আসা যাক নেক্সট পার্টে, আমরা চলে আসি। নেক্সট পার্টে আমাদের কি হবে, সেকেন্ড ডেফিনেশন হবে আমাদের মোলের। সো মোলের সেকেন্ড ডেফিনেশন কি হবে, যদি ভরের জায়গায় ভলিউম দেওয়া থাকে তাহলে আমরা কি লিখবো বাবু, আমরা লিখবো প্রদত্ত আয়তন, আমরা লিখবো এখানে কি না প্রদত্ত আয়তন ডিভাইডেড বাই মোলার আয়তন। সো মোলার আয়তন এসটিপি তে আমাদের ফিক্সড আছে, ঠিক আছে, মোলার আয়তন। সো এটা ফিক্সড, দুটোই আমরা কি দেখবো, যদি এসটিপি হয় তার মানে এর মানটা কি হয়ে যাবে 22.4 লিটার, 22.4 লিটার, তার মানে ওটা তোমায় কোয়েশ্চেনের অ্যাকর্ডিং চলতে হবে। ফাইন, এবার থার্ড আমরা চলে আসি। থার্ড আমাদের ডেফিনিশন কি হলো, যদি দেখি কোনো সংখ্যা দেওয়া আছে তার মানে আমি কি লিখবো, তার মানে আমি লিখবো প্রদত্ত কণার সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা, প্রদত্ত কণার সংখ্যা গিভেন নাম্বার অফ পার্টিকেল বাই অ্যাভোগাড্রো সংখ্যা, বাই আমরা কি লিখবো অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে। সো অ্যাভোগাড্রো সংখ্যা ইজ ইকুয়াল টু অলওয়েজ আমার কি হয়ে যাবে Na, তার মানে গিভেন নাম্বার অফ পার্টিকেল বাই Na। সো ইন শর্ট এটা আমার কি হয়ে যাবে গিভেন নাম্বার অফ পার্টিকেল বাই Na ডিভাইডেড বাই Na, ঠিক আছে, সিম্পল। এই তিনটের বাইরে কিন্তু মোলে আমাদের আর কোনো রকম ডেফিনেশন, যা কি হলো এটা টেরা হয়ে গেল না, ঠিক আছে, গিভেন নাম্বার অফ পার্টিকেল বাই Na, আর এখানে কি হয়ে যাবে গিভেন ভলিউম বাই, ইন শর্ট এটা কি হয়ে যাবে গিভেন ভলিউম বাই 22.4 লিটার, দুটোই যেন কি হয় না স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে মাপা হয়, ব্যাস এটাই মোল। এইবারে আমাদেরকে কোয়েশ্চেনে আসতে হবে, কিছু কোয়েশ্চেন আমি করব, কিছু কোয়েশ্চেন তোমরা করবে, তাহলেই কাজ হয়ে যাবে। চলো 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 একটা আমি করে দিই, হ্যাঁ একটা আমি করে দিই, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কোয়েশ্চেন, এটা আমি করি তোমাদেরকেও দেবো পরে, খুব ইজি। দেখ, ডেফিনেশন থিওরি আর রিয়েলিটির মধ্যে খুব ঝামেলা আছে, বুঝলি তো। থিওরিটা পড়তে কতটা ইজি লাগলো, বলে ইস ম্যাম এইটা মোল ছিল, ইস এইটুকু মোল ছিল, এই তো কোনো ব্যাপার না আমার কাছে, কিন্তু এইবার রিয়েলিটিতে আয়, কি বলছে দেখ, এটাও ইজি, কোনো ব্যাপারই নয় তোর কাছে, এটা কোনো ব্যাপারই নয়, ঠিক আছে। 7.5 গ্রাম ভরের একটা গ্যাস, তার আয়তন বলেছে ওই যে বললাম এসটিপিতে 5.6 লিটার, ঠিক আছে, তার মানে আমার একটা ভলিউম, সেই ভলিউমের করেসপন্ডিং ভরটা দিয়ে দিয়েছে, আয়তন আর ভর। আমার কি দরকার, মোলার ভলিউম আমি কিন্তু জানি কত 22.4 লিটার, আমি জানি মোলার ভলিউম। সেই মোলার ভলিউমে আমি যদি ভরটা বের করতে পারি তার মানে সেটাই কিন্তু আমার হয়ে যাবে বাবু মোলার ভর, ব্যাস এবার আমার কাজ শেষ, এইটুকুই কাজ। কি ইজি ভাব, কতটা ইজি। তার মানে এটা দেখ, যাদের অঙ্ক জানিস বাবু খুব পরিষ্কারভাবে করে নিবি, 4 গুণ, আর কিছুই করার দরকার নেই, এটাকে 4 গুণ করে দে, তার মানে এটা কত হয়ে গেল 30 গ্রাম, সিম্পল। ঐকিক নিয়ম সবাই জানিস, ঠিক আছে, তো ঐকিক নিয়ম দিয়ে টুক করে বের করে নে, তাহলে 30 গ্রাম। তো এইবার বল যে গ্যাসটা, এই গ্যাসটার কি পেলাম আমি, এই গ্যাসটার আমি মোলার ভর পেলাম, মোলার মাস পেলাম কত না, মোলার ভর হলো 30 গ্রাম পার মোল। এইবার 30 গ্রাম পার মোল কি করে বের করলাম, আরে বাবু এর করেসপন্ডিং মোলার ভলিউমের করেসপন্ডিং ভর হয়ে গেল। তার মানে আমার এখানে দেখে নে কত বাবু, এটা কত 14 আর এটা 16, হয়ে গেল 30, প্রথমটাই আমার উত্তর। পরের গুলো দেখবি মিলবে না, দেখে নিস তোরা, আর আমাকে বলে দে তো এইটার মোলার ভর কত, এটার মোলার ভর কত, কমেন্টে টুক করে লিখে দে।
মোলার ভর এটার কত হচ্ছে। কমেন্টে যেগুলো লিখতে বলছে সেগুলো লেখা খুব দরকার, ঠিক আছে? আর ঠিক এই রকম 30 মিনিটের মধ্যে আর কি কি কনসেপ্ট তুই চাস সেইটা কিন্তু খুব দরকার, যে যেটা নিয়ে তোরা খুবই হাবুডুবু খাচ্ছিস এবং যেটা ঠিক 30 মিনিট মানে ঠিক 30 মিনিটেই করবো। আমি কিন্তু এখানে স্টপ ওয়াচ লাগিয়ে রেখেছি, 30 মিনিটের মধ্যেই তোর কনসেপ্ট শেষ হবে উইথ কোয়েশ্চেন। সো এরকম আরও যদি কোনো সাব টপিক তোদের দরকার থাকে যেটা 30 মিনিটের মধ্যে উইথ কোয়েশ্চেন, উইথ কনসেপ্ট, উইথ কম্পিটিটিভ কোয়েশ্চেন তোমরা চাও, তাহলে সেই সব টপিকটা তোমাদের কমেন্টে অবশ্যই লিখতে হবে, ঠিক আছে? চলে এসো নেক্সট কোয়েশ্চেন। ডিফিকাল্ট গুলো আমি করব, ইজি গুলো তোমরা করবে। এবার চলে এসো এখানে, কি করে করবে এটা? কোনটিতে উপস্থিত পরমাণুর সংখ্যা সর্বাধিক? খুব ফেভারিট কোয়েশ্চেন এক্সামিনারের, ঠিক আছে? পরমাণুর সংখ্যা, হুইচ হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস। যারা বাংলা বোঝো না তাদের জন্য বলি, হুইচ হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটম, নাম্বার অফ অ্যাটম। তার মানে আমি যদি দেখি বাবু এখানে মোল সংখ্যা, মোল সংখ্যা ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ অ্যাটম। কেন? আরে সিম্পল তো রে বাবু, 1 মোল মানেই তো এনে, ঠিক আছে? যত মোল সংখ্যা বাড়বে তত পরমাণুর সংখ্যা বাড়বে, তত এখানে কি হবে? পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা বাড়বে, পরমাণু সংখ্যা তত বাড়বে, সিম্পল। এইবারে আমি সবকটাকে ক্যালকুলেটই করব না, আমি দেখব যে প্রতিটার প্রদত্ত গ্রাম 1, তার মানে 1 মোলার ভর, 1 মোলার মাস, তাই তো? তার মানে মোলার মাস যার যত কম তার মোল তত বেশি। এবার দেখ মোলার মাস, বুঝতে পারলি? মোলার মাস যার যত কম তার মোল তত বেশি, তার মানে মোল ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু মোলার ভর, মোল ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু মোলার ভর। তো মোলার ভর সব থেকে কম এখানে কার? সব থেকে ছোট বাচ্চা এখানে কে আছে? আরে লিথিয়াম, 7, 1/7। সো দিস ইজ দ্য আনসার। বাকিগুলো আমি ক্যালকুলেট করবই না। ট্রিক্সটা বুঝতে পারলি কি না কমেন্টে লিখে দে। ট্রিক্সটা আশা করি সবাই জানি, সেটা সামনেই পরীক্ষা এসে গেছে, বাট তাও এইটা আমরা সব কটা, ধর তুই বলি আরে আমি তো এইউ এর জানি না, মনে পড়ছে না, সোডিয়ামটা মনে পড়ছে না, কিছু না মনে পড়ুক, তুই তো জানিস কি সব থেকে ছোট বাচ্চা এখানে লিথিয়াম, মোলার মাস সব থেকে কম লিথিয়ামের হবে, তার মানে আনসার হবে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস লিথিয়ামের হবে, বিকজ এর মোল সব থেকে বেশি হবে, ম্যাক্সিমাম মোল, ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টিকেল। সো যদি কিছু জিনিস না জানা থাকে তাহলে কিন্তু না ঘাবড়ানোটা হচ্ছে প্রথম স্ট্র্যাটেজি। যেটা জানা নেই, যেটা জানা আছে তার মধ্যে থেকে কোয়েশ্চেন হয়ে যাবে। এও আমি জানি না তার মানে আমি শুরুতেই কোয়েশ্চেনটা ছেড়ে দেব না, আমি লিথিয়াম জানি এবং ওটাই আমার আনসার, বিকজ আমি জানি যে ওর মোলার মাস 1 মোল লিথিয়ামের ভর আমি জানি সেটা মিনিমাম, ব্যাস এটাই আমার আনসার। এইবার দেখো এখানে কি বলেছে? সর্বাধিক পরমাণু কার মধ্যে বলেছে? অণুর মধ্যে। তার মানে এর কি কনসেপ্টটা কি হবে? এর কি কনসেপ্টটা হয়ে যাবে? এর কি কনসেপ্টটা হয়ে যাবে কি না, মোল সংখ্যা ইনটু পারমাণবিকতা। এটা হয়ে যাবে কি বাবু? মোল সংখ্যা ইনটু পারমাণবিকতা, দ্যাট ইজ অ্যাটমিসিটি, পারমাণবিকতা। বাবারে কি সাংঘাতিক বলতো, পারমাণবিকতা ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা। যারা বাংলা বুঝিস না, মোল ইনটু অ্যাটমিসিটি, মোল ইনটু অ্যাটমিসিটি ইনটু অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল 6.02, এটার ব্র্যাকেটে লিখে দেবো 6.022 ইন্টু 10⁻23। এই হলো আমার কাহিনী। তার মানে পারমাণবিকতা, এবার তুই বলবি কি সব বলছো, পারমাণবিকতা মানে কিছুই না, নাম্বার অফ অ্যাটমস ইন এ মলিকিউল, ঠিক আছে? একটি অণুর মধ্যে উপস্থিত পরমাণুর সংখ্যা, একটি অণুর মধ্যে উপস্থিত, অণুর মধ্যে উপস্থিত পরমাণুর সংখ্যা, উপস্থিত পরমাণুর সংখ্যা, ঠিক আছে? তো ছোট্ট করে একটা কমেন্ট হয়ে যাক। হ্যাঁ, এটা তো লাইভ হচ্ছে না, তো লাইভে ম্যাম পোল দিন, পলুয়া, তো সেটা তো হচ্ছে না। তো তার জন্য আমরা বলি বাবু চট করে গ্লুকোজের C6H12O6 এর অ্যাটমিসিটিটা হয়ে যাক চট করে, নিশ্চয়ই তুই বুঝেছিস অ্যাটমিসিটিটা হয়ে যাক। এইবার আরেকটা অ্যাটমিসিটি হয়ে যাক, সেকেন্ডটা যে ঠিক করবে সেইটা আমি দেখবো কিন্তু নামগুলো, ঠিক আছে? নামগুলো কিন্তু আমি কমেন্টে দেখবো। এইটার অ্যাটমিসিটি কত? এটা তো সবাই পারবি, জাস্ট যোগ করলেই হয়ে যাবে, এটাও পারবি আমি জানি, বাট তাও একটুখানি হয়ে যাক প্রথমটা আর দ্বিতীয়টা, নামগুলো দেখবো কিন্তু আমি। ওকে, সো মোল সংখ্যা পারমাণবিকতা ইন্টু এনএ। তো আমি এখানে
এক্স্যাক্ট কিছু বের করব না, আমার স্টপওয়াচ চলছে, ঠিক 30 মিনিটে শেষ করব। ঠিক এদিকে দেখ বাবু, এটার মোলার মাস কত? মোলার মাস 17 গ্রাম পার মোল। তার মানে মোল আমাকে বের করতে হবে দিস বাই 17, ঠিক আছে, ইন্টু অ্যাটমিসিটি কত? 1 আর 3 4 ইন্টু এনে, এনে করেই ছেড়ে দেবো, বুঝতে পারলি বাবু, এনে করেই ছেড়ে দেবো। তার মানে এটা হয়ে যাবে 1/4, দ্যাট মিনস এনে, এনে, ঠিক আছে। এবার বলেছে 8 গ্রাম অক্সিজেন, O2 বলেছে বাবু, তাহলে 32 হবে, ইন্টু অ্যাটমিসিটি 2 ইন্টু এনে, ঠিক আছে। তার মানে এখানে হয়ে যাবে কত? 4 আসছে 32, 2 2, তার মানে এখানে হয়ে যাবে হাফ এনে, তোকে ম্যাক্সিমাম বলতে হবে। এবার বলেছে 2 গ্রাম H2, তার মানে 2/2, ঠিক আছে। পারমাণবিকতা কত? 2, পারমাণবিকতা এখানে আমার কত আসবে? 2 আসবে। সো দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? এখানে হয়ে যাবে 2 এনে, 2 এনে, ঠিক আছে। এবার এখানে আছে 4 গ্রাম হিলিয়াম, 4 গ্রাম হিলিয়াম কথাটার মানে হয়ে যাবে কত? দেখ 3 আর 1 4, ঠিক করেছি তো, এখানে 4, এখানে 4.25, 4.25 4 8 9 9 9, না না, এখানে এখানে ক্যালকুলেশনটা একটুখানি ভুল হয়েছে না, আচ্ছা এইখানটায় ভুল হয়েছে, 4.25 4 দুগুণে 8, 8.5, 8 দুগুণে 16, 17, না ঠিক আছে, ঠিক আছে। এখানে হয়ে গেল 4 4 এবং হিলিয়ামের কত? 4 ইন্টু কত হয়ে যাবে? অ্যাটমিসিটি 1 ইন্টু এনে, তার মানে দিস ইজ অলসো এনে, ঠিক আছে, দিস ইজ অলসো এনে। নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে সর্বাধিক পরমাণুর সংখ্যা কোথায় হবে? সো দ্য আনসার ইজ, প্রথমটাতে আমার এলো কত? চেক ভেরি কেয়ারফুলি, এনে, হাফ এনে, 2 এনে এবং আবার এনে, দ্যাট মিনস দ্য আনসার ইজ 2 গ্রাম অফ হাইড্রোজেন। তার মানে এতে 2 এনে সংখ্যক, কেন? 2 গ্রাম হাইড্রোজেন মানে হয়ে গেল 1 মোল, আর 1 মোল যার পারমাণবিকতা কত হয়ে গেল? 2, H2 পারমাণবিকতা 2, তার মানে 2 এনে। বুঝতে পারলে? এক্ষেত্রে পারমাণবিকতা সব থেকে বেশি, কিন্তু মোলটা কমে গেছে, তাই জন্য আমার এই ফর্মুলাটা দিয়ে ফাইনাল ম্যাক্সিমাম এনে যার আসবে, দ্যাট ইজ ইয়োর আনসার। তার মানে আনসার, এটা কি হলো রে? কেটে গেল তো, কি করলাম কে জানে, এটা ঘুরছে, ঘুরিয়ে দি না, এই যে এরম থাক, ঠিক আছে, প্যারা হলো, বাট ঠিক আছে, কনসেপ্টটা ঠিক হলো, হলো। এবার নেক্সট পার্টে চলে যায় বাবু। নেক্সট এই যে বললাম গ্রাম অ্যাটম, গ্রাম অ্যাটম কথাটার মানে কি? ক্যালকুলেট নাম্বার অফ অ্যাটমস অফ এজি, যেখানে বলে দিয়েছে 5 গ্রাম অ্যাটম, তার মানে 1 মোল। গ্রাম অ্যাটম কথাটার মানে হচ্ছে, গ্রাম অ্যাটম 1 গ্রাম অ্যাটম কথাটার মানে হচ্ছে 1 মোল অ্যাটম, 1 মোল অ্যাটম, তার মানে 5 মানে এখানে কি হয়ে যাবে? 5 মোল অ্যাটম, এবং 5 মোল অ্যাটম কথাটার মানে হয়ে যাবে কত? 5 Na, হেন্স দ্য আনসার ইজ সি। কনসেপ্টটা দেখ কিরকম কনসেপ্টটা চলছে, বুঝতে পারবি এখানে যে গ্রাম অ্যাটম, গ্রাম মলিকিউল, ঠিক আছে। এবার আমার কি হচ্ছে? অ্যাটমিসিটির কনসেপ্ট আমি এখানে ইন্ট্রোডিউস করে দিলাম, যে কি কি টাইপের কোয়েশ্চেন এখানে আসতে পারে, হলো। এইবার চলে আয়, যদি তোকে বলে কি ইলেকট্রন গুনতে, তখন কি করবি? ঠিক আছে, ইলেকট্রন গুনতে যদি বলে, সেই ক্ষেত্রে কি করা হবে? আচ্ছা চলে আয়, এই একটা কোয়েশ্চেন করি। এসজিপিতে 22.4 লিটার, সরি নট দিস কোয়েশ্চেন, এখানে চলে আয়। হ্যাঁ, নিচের কোনটির ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বাধিক? এইবার আমাকে একটা উত্তর দে খুব সুন্দর করে, এখানে অ্যাটমিসিটি লাগবে কি লাগবে না? অ্যাটমিসিটি লাগবে না লাগবে না? মাই কোয়েশ্চেন ইজ, লাগবে কি? যদি না লাগে, কেন লাগবে না? এইটা কমেন্টে এই মুহূর্তে লেখ, কি এই ক্ষেত্রে বলেছে অণুর সংখ্যা, আগের ক্ষেত্রে যে কোয়েশ্চেনটাতে আমি অ্যাটমিসিটি টার্মটা ইন্ট্রোডিউস করলাম, ওই ক্ষেত্রে কিন্তু কি ছিল? পারমাণবিকতার কনসেপ্টটা আমি এনেছিলাম, যেখানে নাম্বার অফ অ্যাটমস বের করতে বলেছিল। তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে আমাকে জাস্ট এটুকু জানিয়ে দে, কি পারমাণবিকতা বা অ্যাটমিসিটি টার্মটার প্রয়োজন আছে কি নেই, এবং দ্য আনসার অফ দ্য কোয়েশ্চেন, ঠিক আছে। ঠিক টাইম স্ট্যাম্প, ঠিক যে যে টাইম স্ট্যাম্পগুলো আছে ওখানে তুই লিখে উত্তরটা দিবি, আমি কিন্তু বুঝে যাব, ঠিক আছে, আমি বুঝে যাব, এবং অবশ্যই আমি নামগুলো দেখব, ঠিক আছে, আমি অবশ্যই নামগুলো দেখব। এবার লাস্ট একটা কোয়েশ্চেন হয়ে যাক, লাস্ট কোয়েশ্চেন যেটা, সেটা এইগুলোকে নিয়ে কি করে ডিল করা যাবে। বলছে একই চাপ এবং উষ্ণতায় সমভরের, একই ভরের কে কে আছে? H2 আছে, O2 আছে, আর CH4 আছে,
ভি আয়তনের পাত্রে রাখা হয়েছে, তার মানে ভিটাও কনস্ট্যান্ট। ভর কি কনস্ট্যান্ট, তাহলে আমি ধরে নিই 1 গ্রাম ভর, আমার তো কোনো প্রবলেম নেই, আমাকে রেশিও বের করতে হবে, আমি যে কোনো ভর ধরে নিতে পারি। তো আমি 1 গ্রাম ধরে নিই, তুই বলবি আমি এক্স গ্রাম ধরবো, ধরে নাও, কোনো অসুবিধে নেই। তার মানে আমাকে কি বলেছে, যে গ্যাসগুলির আয়তনের অনুপাত কত, আমাকে বের করতে হবে গ্যাসগুলির আয়তনের অনুপাত। সো আয়তনের অনুপাত ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, আয়তনের অনুপাত ইজ ইকুয়াল টু মোলের অনুপাত হয়ে যাবে। সো আমি এখানে মোল করি, কেন আমরা কি জানি 1 মোল of any gas at STP, of any gas, যে কোনো গ্যাস STP তে কি হবে না, STP তে কি হবে না 22.4 লিটার হবে। তার মানে অণু বাড়লে ভলিউম বাড়বে, তো আমাকে ভলিউমের অনুপাত বলতে হবে, মানে আমি অণুর অনুপাতটা বের করে নিই। অণুর অনুপাত আমি কি করে বের করব, 1 গ্রাম বাই 2, ঠিক আছে। এখানে কত হবে বাবু, 1/32, এখানে কি হবে গিভেন মাস বাই মোলার মাস, বুঝতে পারলি কেন, বিকজ সব কটার আমি গিভেন মাসকে 1 গ্রাম ধরে নিলাম, 1 গ্রাম ধরে নেওয়ার পরে আমি কি করলাম, মোলার মাস দিয়ে সব কটাকে ভাগ করে দিলাম। তাহলে এবার আমি সিম্পল রেশিওটা বের করে নিই, কত সিম্পল রেশিওটা বের করে নিই, সবাইকে আমি 32 দিয়ে গুণ করে দিই, ঠিক আছে। সবাইকে আমি 32 দিয়ে যদি গুণ করি, তাহলে সিম্পল রেশিওটা দেখতো বাবু কত এলো, সিম্পল কতটা সিম্পল, বা ভাব 16, ঠিক আছে। এটা হয়ে গেল 1, আর এটা হয়ে গেল 16 দুগুণে 32, তার মানে 16 1 2, 16 1 2, এরকম কোনো অপশান আছে, 16 1 2, সি ইজ দ্য অপশান। তার মানে শুধুমাত্র দেখ, শুধু আমি মোলের কনসেপ্ট ইউজ করেছি, 3টে ফর্মুলা আর 3টে বেসিক কনসেপ্ট মোলের করে 30 মিনিটসের মধ্যে যতগুলো টাইপের কোয়েশ্চেন হয় ততগুলো টাইপের কোয়েশ্চেন আমরা সলভ করেছি। এবার তুই বলবি ম্যাম একটা কোয়েশ্চেন তুমি বললে না, ইলেকট্রন প্রোটন নিউট্রন কি করে বের করা যায়। ওইখানে যেমন আমরা অ্যাটমিসিটি দিয়ে গুণ করলাম, সেরকম এখানে আমরা কি বলবো, ধরো তোকে বললো কি O2 মাইনাস, তাহলে 1 মোলে কটি ইলেকট্রন, এরম টাইপের প্রশ্ন একটা, যেটা আমি মিস করলাম। তো ওখানে কি হবে দেখে নে, O2 মাইনাস, বাবু অক্সিজেন কত 8টা ইলেকট্রন, আর দুটো নেগেটিভ চার্জের জন্য আমি দুটো ইলেকট্রনকে যোগ করব, তার মানে কটি হলো 10টি ইলেকট্রন। একটি অক্সাইডে 10টি ইলেকট্রন, তার মানে এটা আমার কিসে থাকবে, একটি অক্সাইড আয়নে, ঠিক আছে। তার মানে আমার কি হবে, 1 মোল অক্সাইড আয়নে কি থাকবে, যদি আমি বলি এখানে 1 মোল অক্সাইড আয়ন, সো 1 মোল অক্সাইড আয়নে কত থাকবে 10 Na ইলেকট্রন। 1 মোল অক্সাইড আয়নে থাকবে কত না 10 Na ইলেকট্রন। তার মানে ওই ক্ষেত্রে আমরা কি করেছিলাম, যে ওই ক্ষেত্রে, আচ্ছা এবার আরেকটা কথা বলি, x মোলে কত থাকবে, x মোল অক্সাইড আয়ন যদি থাকে তাহলে কত থাকবে 10x Na ইলেকট্রন। তার মানে এখানে আমরা কি দিয়ে গুণ করলাম, নাম্বার অফ ইলেকট্রনস পার আয়ন, নাম্বার অফ ইলেকট্রনস পার আয়ন দিয়ে গুণ করলাম। ওখানে কি দিয়ে গুণ করেছিলাম, অ্যাটমিসিটি। সেরামি যদি বলে কি প্রোটনের সংখ্যা, তাহলে আমরা কি করব, নাম্বার অফ মোল ইন্টু প্রোটন সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে। তার মানে ইন শর্ট আমরা পুরো জেনারেলাইজ করে নিলাম ব্যাপারটাকে, মোল আর এনে থাকবে, আর মাঝখানে আমার কি পড়ে থাকবে, যদি বলে নাম্বার অফ পরমাণু, তার মানে পারমাণবিকতা দিয়ে গুণ, ইলেকট্রনস পার অ্যাটম বা পার আয়নে নাম্বার অফ ইলেকট্রনস দিয়ে গুণ, প্রোটন পার আয়ন পার অ্যাটম বা পার মলিকিউল যাই বলুক না কেন, তার আমরা কি করব না প্রোটন সংখ্যা দিয়ে গুণ করব। তা এটা তো ক্লিয়ার হয়ে গেল কি যেটাই থাক না কেন সেটা একটা পরমাণুতে বা একটা অণুর ক্ষেত্রে আমরা বের করে নেব, এবং সেটাকে আমরা নাম্বার অফ মোলস এবং এনে দিয়ে গুণ করব। সো এইটা হচ্ছে অল অ্যাবাউট মোল কনসেপ্ট। এবার আমি আরেকটা কথা লাস্ট তোদেরকে বলে দিই, ঠিক আছে। এই একটা কোয়েশ্চেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 22-এ এসেছিল, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা রইল তোদের জন্য, দেখি এটা কজন বলতে পারে। এখানে আমরা কি দেব, ডেনসিটি 1 গ্রাম পার ml। তো আমার হিন্ট এখানে রইল, খুব ভালো কোয়েশ্চেনটা, হিন্ট এখানে রইল কি
1 ml। সো 1 ml কথাটার মানে হয়ে যাবে 1 ml কথাটার মানে হয়ে যাবে কত না 1 গ্রাম, ঠিক আছে, গ্রাম পার ml। সো 1 গ্রাম আমি এখানে কি নিচ্ছি না জল। সো 1 গ্রাম জল মানে আমার এখানে মোল কিন্তু হয়ে যাবে 1 গ্রাম বাই 18 গ্রাম পার মোল। এই পর্যন্ত বললাম। এবার দেখি এই উত্তরটা কমেন্টে কারা কারা ঠিক দেয়। সো এইটা কিন্তু আমার কমেন্ট বক্সে চাই, যদি মোল বুঝে থাকি এটা কিন্তু বেশ ভালো কনসেপ্টের কোয়েশ্চেন, ঠিক আছে, একটু অঙ্ক আছে, ভালো করে বুঝে করবি। এবং যদি কারুর এই 30 মিনিটসের কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে তাহলে পরেরটা আমি রেখে দিয়েছি, এটা দেখাবো না। ওই প্রথম একটা করে স্লাইড আমি একটা করে স্লাইড এআই এর দিয়েছি, আগেরটাতেও দিয়েছি। এবার হচ্ছে আমার স্টয়চিওমেট্রি এবং লিমিটিং রিয়েজেন্ট। তো স্টয়চিওমেট্রি এবং লিমিটিং রিয়েজেন্টটা যদি কারুর প্রয়োজন থাকে, যদি মনে হয় কি ঠিক 30 মিনিটে মোল কনসেপ্ট শেষ হয়েছে এবং ঠিক এরকমভাবেই 30 মিনিটের মধ্যে পুরো স্টয়চিওমেট্রি লিমিটিং রিয়েজেন্টের যাবতীয় রাসায়নিক গণনা, স্টয়চিওমেট্রি মানে রাসায়নিক গণনা এবং লিমিটিং রিয়েজেন্ট, এই পার্টটা যদি আমরা শেষ করতে পারবো, যদি মনে হয়ে থাকে কি ঠিক 30 মিনিটের মধ্যে এইরকমই কিছু বেসিক কোয়েশ্চেনের সঙ্গে কম্পিটিটিভ কোয়েশ্চেন দিয়ে এটা করালে ভালো হবে, তাহলে প্লিজ কমেন্টে লিখে দে লিমিটিং রিয়েজেন্ট অ্যান্ড স্টয়চিওমেট্রি। স্টয়চিওমেট্রি বানানটা একটু দেখে লিখিস বাবা, যদি ইংলিশে লিখিস, ঠিক আছে, তার থেকে বেটার বাংলাতে লিখিস, ঠিক আছে। স্টয়চিওমেট্রি আর লিমিটিং রিয়েজেন্ট এইটা লিখে দিস, একটু বানানটা ভুল লিখলেও কিছু এসে যায় না, ঠিক আছে। কেমিস্ট্রিতে বানান ম্যাটার করে না, বাট তাও একটুখানি দেখে লিখিস। আর ও কমেন্টের জন্য ওয়েট করব, যদি কমেন্ট সেরকমভাবে আসে তবেই কিন্তু আমি 30 মিনিটসে স্টয়চিওমেট্রি আর লিমিটিং রিয়েজেন্ট ঠিক এইভাবেই করিয়ে দেবো। যে কটা কোয়েশ্চেন বলেছি ফটাফট সলভ করবি, আর স্পেশালি ওয়েটিং ফর দ্য লাস্ট কোয়েশ্চেন, যেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এখানে এসেছিল, কোথায় গেল যা, এই যে এই কোয়েশ্চেনটা, স্পেশালি ওয়েটিং ফর দ্য কোয়েশ্চেন। দেখি এই কোয়েশ্চেনের আনসারটা কারা গুগল চ্যাট জিপিটি জেমিনাই না করে নিজে অনেস্টলি ঠিক দিতে পারে, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ অন দ্য নেক্সট লেকচার।